তাদের খেদমত তোমাদের করতে হবে। সাহাবায়ে কেরাম শুনে নাও, আব্বা আম্মা এত দামি, এত দামি, এত দামি। মোহাব্বতের সাথে আব্বা আম্মার চেহারার দিকে একটা নজর দেবা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তুমি সন্তানের আমল নামায় একটা কবুল হজের সব লিখে দিবেন। এক সাহাবী দাঁড়ায় গেলেন, নবী আমি যদি আমার কলিজার টুকরা মায়ের চেহারার দিকে প্রতিদিন শতবার তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কি শতটি কবুল হজের সব দান করবেন? রহমতের নবী বললেন, হ্যাঁ, আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। ও সাহাবী শুনে নাও, তুমি তোমার মায়ের চেহারার দিকে যতবার তাকাইবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় ততটি কবুল হজের সব দান করবে। মায়েদের ইজ্জত পয়গম্বর সমাজে তুলে ধরলেন। খবরদার, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে বেইজ্জতি করা যাবে না, তাদের খেদমত তোমাদের করতে হবে, তাদের দিলটা তোমাদের খুশি করা লাগবে। এমন কি পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেন, আব্বা আম্মা যদি বৃদ্ধ করে থাকে তাদের খেদমতে থাকবা, প্রয়োজনে আমি নবীর দরবারে আসা লাগবে না। সরকার নিজের দরবারে আসার চাইতে আব্বা আম্মার দরবারে থাকাটাকে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ অনেক সন্তান দেখা যায় আব্বা আম্মাকে খাবার দেয় না, বিশাল বড় একটা মাছ খরিদ করে বাবার দরবারে হাজির। এদিক দিয়ে আব্বা আম্মা না খেয়ে জীবন কাটাইতেছে, বাবার দোয়া আনতে গেছে। আসি কি নাই? পীর সাহেবের দোয়া আনতে গেছে, অসুবিধা নাই, দোয়া আনতে যান, তবে আগে আব্বা আম্মার খেদমতটা বড়। সরকারের দোয়া আলম নবী নিজেই নিজের দরবারে আসার চাইতে আব্বা আম্মার দরবারে থাকাটাই বড় মনে করলেন। নবীর জামানায় ওয়াইস নামক একজন বান্দা রহমতের নবীর কাছে চিঠি পাঠাইলেন, নবী আমার মনটা চায় আপনার দরবারে গমন করে আপনার চেহারার দিকে তাকায়া আমি ওয়াইসুল কারনী আপনার সাহাবীদের তালিকায় নামটা উঠায় দেই। আমি জানি সাহাবীদের অনেক দাম। ইমানের সাথে একবার যেই বান্দা পয়গম্বরের চেহারার দিকে তাকায়, তার মূল্য কত, তার দাম কত। তামাম পৃথিবীর তাবেঈন সবার আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর এক সাহাবীর আমলনামা যদি অপর পাল্লায় রাখা হয়, তারপরও এক সাহাবীর আমলনামার ওজন ভারী হবে। নবী আমি ওয়াইস নামক পাগল জানি আপনার চেহারা ইমানের সাথে তাকায় দেখতে পেলে আমার জন্য জাহান্নাম হারাম হবে। কিন্তু কলিজার টুকরা মা ঘরে অসুস্থ, দেখার মতো কেউ নাই। আপনার কাছে পরামর্শ চাই, আমি ওয়াইস মার খেদমতে নিয়োজিত থাকবো নাকি আপনার দরবারে গমন করে সাহাবীদের খাতায় নামটা উঠায় দেব? রহমতের নবী চিঠির অপর পাশে লিখে পাঠায় দিলেন, ওয়াইসুল কারনী রে, আমি নবীর দরবারে আসা লাগবে না, তুমি তোমার বৃদ্ধা মায়ের খেদমতে নিয়োজিত থাকো। সুবহানাল্লাহ। নবীর দরবারে আসার চাইতে মায়ের খেদমতটাকে পয়গম্বর বড় মনে করলেন। ওয়াইসুল কারনী নবীর পরামর্শে মার খেদমতে নিয়োজিত থাকলেন, নবীর দরবারে আসলেন না।
রহমতের নবীর ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসছে, আমিরুল মুমিনিন হযরত ওমরকে পয়গম্বর ডাকলেন, ওমর, আমি আমার গায়ের একটা জুব্বা তোমার কাছে আমানত রেখে যাই। আমার ইন্তেকালের পর ওয়াইস নামক একজন পাগল মদিনাতুল মুনাওয়ারায় গমন করবি। যখন দেখবি আমি নবী নাই, তার দিলটা ভেঙে চুরমার হয়ে যাবে। আরে ওমর, আমার জুব্বাটা তোমার কাছে আমানত রেখে যাই। ওয়াইস নামক পাগলের সাথে যেদিন তোমার মোলাকাত হবে গো, আমি নবীর পক্ষ থেকে আমার আমানতটা তার হাতে হাদিয়া প্রদান করব। সুবহানাল্লাহ। হযরতে ওমর বলেন, নবী, কে সেই ওয়াইস নামক পাগল? জীবনে কোনদিন আপনার দরবারে আসতে তাকে দেখলাম না। আপনার গায়ের জুব্বাটা আমি ওমর পায় না, হযরতে আবু বকর পায় না। আপনার গায়ের জুব্বাটা আলী পায় না, ওসমান পায় না। আপনি ওয়াইস নামক পাগলের জন্য আপনার গায়ের জুব্বাটা আমানত আমার হাতে রেখে যান। তার পরিচয়টা তো বুঝলাম না, এত দামি কেন হইল গো পয়গম্বর? রহমতের নবী বলে, ওমর, ওয়াইস নামক পাগলকে যদিও আমার দরবারে আসতে দেখো নাই, কিন্তু তার দিলে আমি নবীর মহব্বত অনেক বেশি। কেমন বেশি রে ওমর? যেদিন তোমার সাথে মোলাকাত হবে লক্ষ্য করে দেখবা তার গালের মধ্যে একটা দাঁতও বাকি নাই। নবী, ওয়াইসের দাঁতটা তাহলে কি হইল? রহমতের নবী বলেন, উহুদের ময়দানে আমি পয়গম্বরের দান মোবারক যখন শহীদ হয়ে গেছে, ওয়াইস নামক পাগলের কানে যখন আওয়াজ চলে গেল রহমতের নবীর দান মোবারক শহীদ হয়েছে, হাতে পাথর লইয়া আমি নবীর মহব্বতে ওয়াইসুল করনি নিজের দাঁত ভাঙ্গা আরম্ভ করে দিছি। আমার নবীর দাঁত শহীদ হয়েছে রে, আমি ওয়াইস নামক পাগল কেমনে আমার দাঁত রেখে দেই না? নবীর মহব্বতে আমার দাঁত রাখবো না, ভেঙ্গে ফেলবো। একটা ভাঙ্গে আর চিন্তা করে আমার নবীর কোন দাঁতটা শহীদ হয়েছে জানা নাই। আমি একটা ভাঙলাম, নবীর হয়তো ভিন্নটা ভাঙছে, এই চিন্তা করে আর একটা ভাঙ্গে। ওয়াইসুল করনি এইভাবে ভাঙতে ভাঙতে তার 32টি দাঁত ভেঙে ফেলাইছি। ওমর রে, আমি নবীর প্রতি এত মায়া, আমি রহমাতাল লিল আলামিনের প্রতি তার অন্তরে এত মায়া। আমিরুল মুমিনিন বললেন, নবী, এত মায়া যেহেতু তার দিলে, তাহলে আপনার দরবারে এসে কেন পড়ে থাকলো না? নবী, আপনার দরবারে কেন হাজির হলো না? রহমতের নবী বললেন, আমিরুল মুমিনিন ওমর, তুমি শুনে নাও, ওয়াইসুল করনি আমার কাছে একটা চিঠি পাঠাইছিল। ওই চিঠিতে লিখে দিয়েছিল, পয়গম্বর, আমার কলিজার টুকরা মাঝে অসুস্থ, খেদমত প্রয়োজন, আমি ছাড়া দেখার মতো কেউ নাই, আপনার পরামর্শ চাই। আমি কি মার খেদমতে থাকবো নাকি আপনার দরবারে এসে সাহাবীদের খাতায় নামটা উঠায় দেব? ওমর রে, আমি পয়গম্বর আমার দরবারে আসার চাইতে মায়ের খেদমতটাকে বড় মনে করলাম, যার কারণে চিঠির ওপর পাশে লিখে পাঠাইলাম, তুমি তোমার মার খেদমতে থাকো, আমি নবীর দরবারে আসা লাগবে না। এরে ওমর, কলিজার টুকরা মায়ের খেদমত করতে গিয়া আমি নবীর দরবারে আসতে পারে নাই, আমি নবীর চেহারাটা দেখার সৌভাগ্য তারা হয় নাই। তবে আম্মা জানের খেদমত যখন সে করছে,
তার কলেজার টুকরা মা তার খেদমতে এত খুশি এত সন্তুষ্ট হয়েছে। আম্মা জান আল্লাহর কাছে তার জন্য দোয়া করছে, ওমর রে, সন্তানের জন্য মায়ের দোয়া এত বড় এত বড়, কোন মা সন্তানের জন্য দিল থেকে দোয়া বের করতে দেরি করে, আমার আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। অনেক সন্তানরা প্রশ্ন করবে, হুজুর কই, আব্বা আম্মা তো দোয়া করে কিন্তু কবুল হয় না। আরে আমরা তো দোয়া চাই কিন্তু দোয়া নেই না। একটা হলো দোয়া চাওয়া আর একটা হলো দোয়া নেওয়া। শুধু মোবাইলে বলি মা আমার জন্য দোয়া করো, আব্বা জান আমার জন্য দোয়া করো, খেদমতটা আব্বা আম্মার করি না, খেদমতটা করি বাবার দরবারে গমন করে, বাবার খেদমত করি, পীর সাহেবের খেদমতে নিয়োজিত থাকি। আব্বা আম্মার কাছে ফল ফলাদি আনার খবর নাই, আব্বা আম্মাকে ভালো ভালো খানা খাওয়ানোর খবর নাই, বিভিন্ন দরবারে ভালো ভালো খানা আমরা হাজির করি। দোস্তরা আমার, মরণ পর্যন্ত ফোনের মাধ্যমে তুমি যতই দোয়া চাও এই দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। দোয়া যদি কবুল করাইতে চাও আব্বা আম্মার দিল থেকে দোয়া বের করে নিতে হবে। দোয়া কেমনে বের করে লইবা? বাড়িতে গমন করো, এক কার্টুন ফল নিয়ে যাও, আঙ্গুর নিয়ে যাও, আপেল নিয়ে যাও, বড় একটা ইলিশ মাছ খরিদ করে নিয়ে যাও, 5 কেজি গরুর গোশত খরিদ করে নিয়ে যাও, মৌসুমি ফল ফলাদি আব্বা আম্মার সামনে পেশ করো। ও কলিজার টুকরা মা, ছোটবেলায় কত দেখছি আব্বা জান বাজার থেকে ফল ফলাদি আনছে, তুমি খাও নাই, আমি সন্তানকে তুমি খাওয়াইছো। হ্যাঁ, এটাই মায়ের জাত, মাদের আদর্শ। ছোটবেলার কথা আমার এখনো স্মরণ হয়। কলিজার টুকরা বাবা চাকরি থেকে যখন বাড়িতে আসতেন, আম নিয়ে আসতো, ফজলি আম। আম্মা জান ঘরের সামনে বসে আম কেটে কেটে আমাদেরকে দিত, আমরা আম খাইতাম। তখন তো বুঝতাম না, লক্ষ্য করে দেখি মা তো 1 পিস আম খায় না। আমরা 1 পিস খাওয়ার পরে আবার বলতাম মা অনেক সুস্বাদু, আর 1 পিস দিয়ে দাও। মা নিজেরটা সন্তানকে দিয়েছে। হাই, ওই দিন বুঝি নাই মায়ের পিসটা আমি সন্তানকে ফেলতেছি। ওই দিন বুঝি নাই মায়ের ভাগের অংশটা আমি সন্তানকে ফেলতেছি। আজকে আমিও বাবা হইলাম, বিবির আখলাক দেখি, বিবির আদর্শ দেখি, কলিজার টুকরা মায়ের ওই দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। মা নিজে না খায় আমি সন্তানকে খাওয়াইছি। তখন বুঝি না, যদি বুঝতাম মায়ের অংশটা আমি খেয়ে ফেলতাম না। হাই, আজকে কলিজার টুকরা মা কবর জগতে চলে গেছে। আমি হাজার চেষ্টা করি আব্বা আম্মার খেদমত, মায়ের খেদমত করার সুযোগ আমার হাতে এখন নাই। দোস্তরা আমার, এইভাবে কলিজার টুকরা মা নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে। ও সন্তান, মায়ের সামনে সেই ইতিহাসগুলো তুলে ধরো। আম্মা জান, ছোটবেলায় তুমি না খায় আমাদেরকে খাওয়াইছো, মুরগির মাথাটা আমাকে দিয়েছো, মুরগির কলিজার টুকরাটা আমাকে দিয়েছো, ভালো ভালো অংশটা আমাকে খাওয়াইছো। তুমি খাও নাই, আব্বাকেও খাইতে দাও নাই। তখন বুঝি নাই, না বুঝে খেয়ে ফেলছি। ওরে মা, আজকে আমার আল্লাহ আমাকে বুঝদান করছে, এই জন্য ফল ফলাদি তোমার সামনে হাজির করলাম, বড় বড় মাছ তোমার সামনে হাজির করলাম, গরুর গোশত তোমার সামনে হাজির করলাম। দোস্ত আমার, মার কাছে আর দোয়া চাওয়া লাগবে না। আব্বা আম্মা যখন তোমার হাদিয়াটা দেখবে, আমার সন্তান আমাদেরকে কত মহাব্বত করে ভালোবাসে, আর দোয়া চাওয়া লাগবে না। এই দৃশ্য দেখে আব্বা আম্মার
দিল থেকে অটোমেটিকলি দোয়া বের হইতে থাকবে। আল্লাহ তাকায় দেখো আমার সন্তান আমাকে ভুলে নাই, আমরা বৃদ্ধ হয়ে গেলাম, আমাদের খেদমতে কত ফল ফলাদি নিয়ে আসছে, এই সন্তানের উপরে আমরা খুশি, আল্লাহ তুমিও তার উপরে খুশি হয়ে যাও, তার জন্য রহমতের দরজা খুলে দাও। এটা হলো আসল দোয়া, এটা হলো দোয়া নেওয়া। দোস্তরা আমার, দোয়া চাইলে হবে না, খেদমতের মাধ্যমে দোয়া নিতে হবে। যদি খেদমতের মাধ্যমে আব্বা আম্মার দিল থেকে দোয়াটা বের করতে পারেন, আমার নবী বলে এটার পাওয়ার কত জানো রে উম্মত? আব্বা আম্মা দিল থেকে দোয়াটা বের করতে দেরি হয়, আমার আল্লাহর দরবারে পৌঁছতে দেরি হয় না। রহমতের নবী বলেন আমিরুল মুমিনিন ওয়াইসুল করনির মা তার জন্য এমন ভাবে দোয়া করছে, আল্লাহর দরবারে মায়ের দোয়াটা কবুল হয়েছে। ওয়াইস নামক পাগল আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া আল্লাহর কাছে কোনো আবদার করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। কাজী ওমর শুনে না, ওয়াইসুল করনির সাথে যেদিন মোলাকাত হবে, তুমি নিজের জন্য দোয়া লইবা, তুমি আমার উম্মতের জন্য দোয়া করতে বলবা, আমার উম্মতের জন্য